কেন্দ্রের মধ্যে 163তে 163টিতে ভারতীয় জনতা পার্টি মনোনয়ন প্রার্থীগণ জয়ী হয়েছেন। যদি শতাংশের হারে আমরা দেখি, ছত্তিশগড়ে 46.27%, মধ্যপ্রদেশে 48.55%, রাজস্থানে 41.69% এবং তেলেঙ্গানাতেও আমরা বিজেপি দল 13.90% জনসমর্থন আমরা পেয়েছি। কিন্তু বিপরীতে বিরোধী দলগুলোর ফলাফল যথেষ্ট হতাশাজনক এবং সবচেয়ে অদ্ভুত ফলাফল হয়েছে বাম দলগুলির। বারবার ওরা দেখা যায় চিৎকার করছে বিভিন্ন বিষয় নিয়ে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আমরা কি দেখছি? ছত্তিশগড়ে সিপিএমের প্রাপ্ত ভোট 0.04% এবং মধ্যপ্রদেশে 0.01%, রাজস্থানে কত 0.9%। কাজে এই জনগণ বিচ্ছিন্ন হয়ে সিপিএম সহ বাম দলগুলোকে মানে বারবার জনগণকে স্বপ্ন দেখায়, কিন্তু রেজাল্ট আমরা কি দেখলাম? তাদেরকেও প্রত্যাখ্যান করছে। ভারতীয় প্রধানমন্ত্রী, ভারতের মাননীয় আমাদের পার্টি যেটা বলে, মাননীয় প্রধানমন্ত্রীজি যা সবসময় বলেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত ফ্ল্যাগশিপের প্রকল্পগুলোর অবশ্যই সেগুলো পৌঁছে দিতে হবে এবং যারা প্রান্তিক ব্যক্তি তাদের সরাসরি যে সরকারি প্রকল্প সেগুলো পরিষেবার সুযোগ তারা যেন পায়। এই কারণে আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। এখনও আমাদের ত্রিপুরাতেও সেটা চলছে, সারা ভারতবর্ষে সেটা চলছে। আমরা তার উদ্বোধন আমরা করেছি। মহিলা সশক্তিকরণের যে বিষয়টা, ভারতীয় জনতা পার্টি দেশের সার্বিক উন্নয়ন মডেল আমরা বলবো একটা গুরুত্বপূর্ণ আমাদের স্তম্ভ, এবং এই 5 রাজ্যের নির্বাচনেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা ক্ষমতায়ন, যুব ক্ষমতায়ন, কৃষক ও গরিব অংশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমরা দেশের যুব শক্তির উন্নয়ন চাই। নিয়োগ নীতিতে আমরা দেখেছি যে দুর্নীতি, যে যুব সম্প্রদায়ের যে অসন্তোষ এবার ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং রাজস্থানে প্রভাবিত হয়েছে। আমি বিশেষ করে তেলেঙ্গানার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো অবস্থায় বিজেপি বাধা হবে না। কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার মতো সিদ্ধান্ত দেশের যুবাদের স্বনির্ভর হতে অনুপ্রাণিত করেছে। আপনারা সবাই জানেন এবং আমরা সবাই জানি যে কোভিড-19 যে অতিমারীর যে চ্যালেঞ্জ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সেটা মোকাবেলা করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা আমাদের পার্টির মেম্বাররা আছেন যেভাবে সেটাকে চ্যালেঞ্জ করে যেভাবে ওটাকে মোকাবেলা করেছেন, সরকারের এই আন্তরিকতা ও দায়িত্বশীলতা যেটা আমাদের দেশবাসী সবসময় স্মরণ করে, সেইভাবে এইবারের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, আমরা উন্নয়নের জন্য বিজেপির যে প্রতিশ্রুতির যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার দেন, সেটা সেই কারণে এবারের বিশেষ করে উদ্যোগ ও পরিকাঠামোর যে উন্নয়ন তার উপর যে অগ্রাধিকার এই সরকার দিয়েছে, কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার তার উপর যে উনি সেটার উপর বারবার বলেছেন, সেটার কারণেই কিন্তু এই নির্বাচনে আমরা সেই ইতিবাচক প্রভাব আমরা দেখতে পেয়েছি। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ প্রয়াস ও তার যে বিশ্বাস, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। জনগণ এই নির্বাচনে কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং জনগণ যে কংগ্রেসকে আর চায় না সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। ফলাফলের এই হ্যাট্রিক আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে তার প্রতিফলন। আমরা নিশ্চিত যে আগামী 2024 সালে আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রে আবার সরকার গঠন হবেই। দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই মোদীজি শুরু করেছিলেন তার প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন আমরা এই 3টি রাজ্যের ফলাফল দেখে আমরা বুঝতে পারছি। এই জয় দরিদ্র বঞ্চিতদের জয়।
কংগ্রেসকে শুধুমাত্র নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। আর বিজেপি 365 দিন কাজ করে এবং মানুষের পাশে সর্বসময় আমরা কাজ করে থাকি। আমরা সবসময় জানি সেবাই আমাদের সংগঠন, সেবার মাধ্যমেই আমরা থাকতে চাই এবং সেটা আমরা করে থাকি। এই নির্বাচনে বিজেপির জয় সারা বিশ্বে প্রভাবিত হবে এবং এতে করে যারা দেশের সুস্থিতি এবং উন্নয়নের জন্য যারা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এই ফলাফল। দেশের জনগণ শক্তিশালী ও মজবুত সরকারের জন্য ভোটদান করে সেটা সারা বিশ্বের জনগণ প্রত্যক্ষ করছে। বিজেপি সরকার শুধু নীতি প্রণয়ন করে না, তারা সঠিক লাভার্থীদের কাছে উন্নয়নের সুফল পৌঁছানোর নিশ্চিত করে। ভোটাররা হাওয়ায় ভাসমান যে বক্তব্য অন্যান্য পার্টির থেকে দেয় তাদের প্রতি কিন্তু যে মিথ্যা প্রতিশ্রুতি সেটা কিন্তু এবার প্রত্যাখ্যান করেছে। মানুষ উন্নয়ন ও সুশাসনের সঠিক দিশাকে সমর্থন করে। এই জয় 2024 সালের লোকসভা নির্বাচনের বিজেপির বিজয় সুনিশ্চিত করছে। এই জয় যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং নিজেদের আড়াল করে তাদের কাছে এক সুস্পষ্ট সতর্কবার্তা দিয়েছে। এই জয় ঘামান্ডিয়া, আমরা ইন্ডিয়া বলছি, ঘামান্ডিয়া জোটের প্রতি সতর্কবার্তা প্রকাশ করছে। রাজনীতিতে দেশ বিরোধী যে শক্তিকে উৎসাহিত করে নিজেদের স্বার্থ চরিতার্থ না করার জন্য কংগ্রেস এবং তার সহযোগী যে দলগুলো আছে তার প্রতি আমার বিনীত অনুরোধ রইল। এটা আমার দৃঢ় বিশ্বাস দেশবাসীর স্বপ্ন পূরণ হবে, প্রত্যেকের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি বাস্তবায়িত করবে। তিসরিবার মোদী সরকার, বারবার মোদী সরকার, এটি এখন আর স্লোগান নয়, মন্ত্রে পরিণত হয়েছে। এটি ভারতবাসীর বিশ্বাস ও ভরসার মন্ত্র। এই রাজ্যেও লোকসভা নির্বাচনে আমরা জানি আমাদের দুটো সিট আছে, সেখানেও আমরা 2024-এ আমি নিশ্চিত যে আমরা জয়লাভ করব এবং আমাদের গার্জিয়ান হচ্ছে যিনি গ্যারান্টি সবসময় বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সর্বশেষে আমি অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজিকে ও গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে। অভিনন্দন জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। সবাইকে নমস্কার। স্যার, একটা প্রশ্ন রয়েছে, কংগ্রেস রাজ্য সভাপতি যিনি রয়েছেন ওনার একটা বক্তব্য রয়েছে যে রাজ্য রাজনীতিতে এই নির্বাচনের ফলাফলের একটা প্রভাব পড়তে পারে এবং বিজেপির একাংশ নেতৃত্ব বিজেপিতে খুশি নয় এবং দলত্যাগের একটা হিড়িক হতে পারে। দেখুন, ওনাদের তো বসেই থাকে কিছু বলার জন্য, কনক্রিট কিছু থাকে না। ঘুমিয়ে ফিরিয়ে এদিক ঘুরিয়ে টুরিয়ে নানাভাবে কথা বলে এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে। আমি এই প্রশ্নের মনে হয় উত্তর না দেওয়াটাই সঠিক হবে। তবে কিছুটা চিত্র দেখা গেছে যে এক্স লিডার যারা রয়েছে তারা যোগাযোগ করছে। দেখুন, ওরা তো ভেবেছিল এবারও প্রতি 5 বছর পর পরই সেটা হয়। এক এক সময় মনে হয় এবার বোধহয়, এবার তো ইন্ডিয়া জোট নাম দিয়েছে, এর আগে দিয়েছিল যে এরকম ইউপিএ আবার আসছে ইত্যাদি ইত্যাদি। তখন তারা কিন্তু বসেই থাকে। এই লোকগুলো বারবার একবার কোন দিকে যাবে, আমি বলবো ওদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমই ঠিক নেই। মানে কোথায় যে কখন যাবে এর জন্য এই ধরনের করে। একজন গেছেন এবং আমার মনে হয় ওনার পিছনে একজনও লোক নেই। তো যারা এই ধরনের চিন্তা ভাবনা আছে তারা এখন কিন্তু বুঝে গেছে আর সম্ভব না। 2024-এর যে রেজাল্ট আমি যে এতক্ষণ ধরে এটা পড়লাম বা আপনাদের সামনে রাখলাম, এতে কিন্তু নিশ্চিত যে আগামী 2024-এ আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠন হবে। তো যারা একটু এদিক সেদিক চিন্তা ভাবনা করছিল এখন কিন্তু আর যাবে না, সেটা আমি বলে দিতে পারি। স্যার, একটা প্রশ্ন, সামনেই লোকসভা নির্বাচন, আপনি বলেছেন যে লোকসভা নির্বাচনে ত্রিপুরা বিজেপি 2টি আসনেই জয়ী হবে। তো লোকসভা নির্বাচনকে টার্গেট করে রাজ্য বিজেপির প্রস্তুতি কতটা? 1, 2 নম্বর হচ্ছে পূর্ব ত্রিপুরায় মথাকে কতটা ফ্যাক্টর বলে মনে করেন এবং মথার সঙ্গে লোকসভা নির্বাচনকে ঘিরে কোনো জোটের সম্ভাবনা আছে? দেখুন, আমাদের কিছুদিন আগে আমাদের উপনির্বাচন এখানে হয়ে গেল। তো মথা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, সেটা কিন্তু সেখানেই প্রমাণিত হয়ে গেছে। আমরা 2টো সিটেই আমরা জিতবো, এটা নিশ্চিত, আমি সেটা বলে দিতে পারি। আর যেখানে সংগঠনের কথা যদি লোকসভা 2024-কে সামনে রেখে আপনি প্রশ্ন করেন তাহলে আমি এটাই বলবো যে ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে, শুধুমাত্র ইলেকশন আসলেই কাজ করে সেটা নয়। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম হয়ে থাকে। ইলেকশন আসে, আমরা ইলেকশন লড়ি, সেটা ঠিক। এবং মানুষের সামনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে
ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো মানুষের জন্য যে কাজগুলো সেটা সামনে রাখি এবং আমাদের ত্রিপুরা সরকারও আমরা কি কাজ করেছি, সরকারের যেসব উন্নয়নমূলক কাজ সেগুলো আমরা কি করেছি সেটাও মানুষের কাছে রাখি। আদারওয়াইজ তো আমরা 365 দিন যেহেতু কাজ করি, আপনারা কোনোদিন নিশ্চয়ই ভাবতে পারেননি যেখানে মানে কমিউনিস্টদের ঘর ছিল, মানে বলা যায় এই আপনার এই ধনপুর এবং বক্সনগরে, সেখানে আমরা যেভাবে আমরা এখানে বক্সনগরে তো ওদেরকে জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো এটা কি কারণে হলো? ধনপুরেও প্রায় 18,000 ভোটে আমরা জিতেছি এবং সেখানে আমরা প্রায় 30,000-এর উপরে ভোটে জিতেছি, যেটা কোনোদিন সম্ভব হয়নি। অর্থাৎ যত দিন যাচ্ছে তত দিনে দিনে মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা রাখছে এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমরা যেভাবে কাজ করছি এবং যেভাবে আমাদের সরকার কাজ করছে এবং মানুষ আমাদের প্রতি সমর্থন আছে এবং আমাদের পার্টি সেইভাবে প্রস্তুত আছে ইলেকশন লড়ার জন্য। Sir, recent the interlocutor has visited the state. Though it has not been officially declared as interlocutor, but someone from